গুড মর্নিং ফ্রেন্ডস, শুভ সকাল সবাইকে। আর মেয়ের আজকে থেকে স্কুল চালু হয়ে গেছে, ও চলে গেছে স্কুলে। এখন আমি এই ঘরটরগুলি সব ঝেড়ে পুছে মানে মুছছি, এখনও মোছা কমপ্লিট হয়নি। তো মুছতে মুছতে হাঁপিয়ে গেছি। এখন ঘরটর মুছে নিয়ে তারপর আমি ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে তারপর স্নানটা করে নেবো, যেহেতু পুজো দেবো। তারপরে দুপুরে খাবার দাবার চিন্তা করব যে কি বানাবো। এখনও পর্যন্ত সেরকম কিছু ডিসাইড করিনি যে কি বানাবো। তো আমি ঝটপট ঘরটা মুছে নিই, পরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। আর আরেকটা কথা, সেদিনকে আগের দিন যে ব্লগটা পোস্ট করেছিলাম সেটাতে আমি দুপুরবেলা বলেছি যে আমি ব্রেকফাস্ট বানাচ্ছি মেয়ের জন্য। ওটা মানে মিস্টেক বেরিয়ে গেছে আর কি মুখ থেকে। তো আমি ওটা আস্তে করে বলেছিলাম যে ডিনার কথাটা আর কি। তো সেটা ব্রেকফাস্ট হবে না, ডিনার হবে, কারণ সবাই জানি সকালের খাবারকে, যেটা আমরা প্রাতরাশ বলে থাকি, সেটাকেই ব্রেকফাস্ট বলা হয়। আর নৈশ ভোজনটাকে ডিনার বলা হয়, সেটা সবাই জানে। কিন্তু অনেক সময় কথা বলতে বলতে আমাদের মুখ থেকে বেরিয়ে যায় লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট, গন্ডগোল হয়ে যায়। তো যাই হোক, আমি ঝটপট কাজ করে নিই, পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আমার ঘরটার পরিষ্কার করা কমপ্লিট। এই ঘর এই ঘর দুটো বেডরুম আছে, আর এই ডাইনিং রুম আর কিচেন সব ক্লিন করা হয়ে গেছে। গরমের মধ্যে বেশি বড় লাইট না জ্বালিয়ে এই ছোটো লাইটটা জ্বালিয়ে রেখেছি, দেখতে বেশ ভালো লাগে। বেশি বড় লাইট জ্বালালে আমার গরম লাগে। তো একটু বারান্দার দিকে যাবো, বারান্দায় প্রচণ্ড ঠান্ডা ঠান্ডা হাওয়া দেয়। আর একটু ফার্নিচারগুলোও ক্লিন করব। কি সুন্দর কোকিল ডাকছে। এই জায়গাটা আমার খুব ভালো লাগে। এখানটা একটা বড় মাঠ আছে, এখানে পরপর সব ফ্ল্যাট। এখানে এটা যেহেতু পাঁচতলায়, এখানটা প্রচণ্ড ঠান্ডা ঠান্ডা হাওয়া দেয়। তো সেই জন্য আমার এই বারান্দা ভীষণ ভালো লাগে। এটা বসে থাকলে আর মনে হয় না এত বীভৎস গরম। মাঝে মাঝে কাজ করে যখন আমি ঘেমে যাই, তখন সেখানে একটু হাওয়া খেয়ে আবার ঘরে যাই। তো কিছুক্ষণ হাওয়া খেয়ে নিই, হাওয়া খাওয়ার পর আবার উষ্ণ গরম জল বানাবো, তাতে লেবু দিয়ে খাবো। দেখি কতটা রোগা হতে পারি। তারপর ব্রেকফাস্টে দেখি কী বানাই। মেয়েকে আজকে টিফিনে নুডলস বানিয়ে দিয়েছে। সকাল 7টার সময় পুলকারা যায়, আজকে 6:30 থেকে রেডি হয়ে বসে আছে, বলছে চলো চলো পুলকারা, নিচে চলো নিচে চলো নিচে। আসলে ডগিদের প্রত্যেক দিনও বিস্কুট দেয়, তো সেটাই দেওয়ার জন্য আমাকে তাড়াহুড়ো করছিল। তো যাই হোক, আমি ফার্নিচারগুলো ক্লিন করে আবার পরে দেখি। আমাকে ফার্নিচারের লোকগুলো যেখান থেকে কিনেছি বলেছে কলিন দিয়ে পরিষ্কার করতে। রোজ রোজ পরিষ্কার করা সম্ভব হয় না, তাই সপ্তাহে 2-3 দিন করে পরিষ্কার করি। তো ফার্নিচার সব পরিষ্কার করা হয়ে গেছে।
এখন আমি আমার যে জল গরম করবো আর কি, উষ্ণ গরম জল, তার মধ্যে একটু লেবু নিয়ে একটা বানিয়ে খাবো। আর যে শাখা পরেছিলাম, হঠাৎ করে মনে হলো একটু কাচের চুড়ি পরি, তো তার জন্য এই যে কাচের চুড়ি পরেছি। এগুলো বিয়ের আগের চুড়ি, তখন রোগা ছিলাম, তো সেই চুড়িটা যাই হোক, আমার হাত নরম, অনেক ছোট চুড়িও ঢুকে যায়, তো সেটা পরেছি। কেমন লাগছে একটু বলো তোমরা। একটু শখ হলো, মাঝে মাঝে একটু নিজের দিকে তাকানো উচিত, একটু সাজগোজ করা উচিত। এই নয় ভূত পেতনি সেজে ঘরে ঘুরলাম, তবুও যাই হোক, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি তাড়াতাড়ি উষ্ণ গরম জলটা করে খেয়ে নিই, তারপর ব্রেকফাস্ট খাবো। তো গরম জলটা বসিয়ে দিয়েছে, আর এই যে লেবু কেটে নিই। আজকে ওয়েদারটা তাও একটু ভালো আছে, একটু মেঘলা মেঘলা আছে, যার জন্য বেশি গরম লাগছে না, অসুবিধে হচ্ছে না। দুটো খাবো না, একটা খাবো। তো ঢেলে নিই, পরে দেখা হচ্ছে। তো এই হচ্ছে আমার ব্রেকফাস্ট, ব্রেড মায়োনিজ দিয়ে লাগানো আর ডবল ডিমের অমলেট। তো খেতে বসে পড়লাম। খাবার নিয়ে আমার ফ্রন্ট ক্যামেরাটা কেমন মাঝে মাঝে হেজি আসছে। খেয়ে নিয়ে একটু বিশ্রাম করব, যদি পারি একটু লাফালাফি, মানে একটু নাচ ফাচ করে নেবো, এক্সারসাইজ করে নেবো, তারপর স্নান করতে যাব। স্নান টান করে পুজো দিয়ে তারপর লাঞ্চ বানাবো। লাঞ্চে আজকে চিকেন ভাত আর উচ্ছে ভাজা, আর কিচ্ছু না। গরমে বেশি কিছু রান্না করতে ইচ্ছে করে না, আর খেতেও ইচ্ছে করে। তো যাই হোক, ব্রেকফাস্ট কমপ্লিট করি, পরে আবার দেখা হচ্ছে। তো ব্রেকফাস্ট হয়ে গেছে, আর ফ্রিজ থেকে মাংস রেখেছে যে কন্টেনারটা, সেটা বের করার চেষ্টা করেছিলাম, এত শক্ত হয়ে রয়েছে, ওটা আর বের করা গেল না। লাস্টে মাছ বের করলাম, আর মাছই রান্না করে দেবো তাহলে আজকে। মাছ, উচ্ছে ভাজা আর ভাত। মাছটাকে বের করে রেখেছি নরম হওয়ার জন্য। তো এখন একটু বসছি, তারপর স্নান করতে যাব, পুজো দেব, দেন রান্না করব। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার পরে। এখানে বেডরুম থেকে দৃশ্যটা কিছুটা এরকম লাগে। এই লম্বা টাওয়ারের মতো যেটা, এটা হচ্ছে গোদরেজ প্রকৃতির ফ্ল্যাট। ওদের হসপিটাল সব একসাথেই আছে। আর এই যে এখানে হলুদ বিল্ডিংটা দেখছো, এখানে সব ভেঙে চুরে এখানে কমপ্লেক্স উঠবে। যতদিন না ওঠে ততদিন আমি একটু প্রকৃতির হাওয়া খেয়ে নিই। আর এই সাদা রঙের যে ছাদটা দেখছো, এই সুন্দর বাড়িটায়, এখানটা প্রায় মাঝে মাঝে মঙ্কি আসে। তো গরমকাল শুরু, এখন আসবে। তো আমার স্নান কমপ্লিট, এবার এই ঠাকুরকে পুজো দিয়ে নেব, ঝটপট পুজো দিয়ে নিই, তারপর রান্না করব। তো আমার পুজো দেওয়া তোমরা দেখতেই পাচ্ছ কমপ্লিট। তো চলে এসেছি রান্নাঘরে, বসিয়ে দিয়েছি ভাত, আর মাছটা রেখেছি। মাছটা এখনো নরম হয়নি, শক্তই হয়ে আছে, তো সেই জন্য একটু পরে মাছটা রান্না করব, এখন করব ভাতটা। আজকে নাকি সূর্যগ্রহণ আছে, কি জানি না, আমি খবরে দেখলাম, কিছু তো শুনিনি, দেখা যাক কি হয়। তো ভাতটা হয়েছে, পর দেখা হচ্ছে। তো দুপুরের খাবারে নিয়ে নিয়েছি মাছ আর ভাত, একটা নিয়েছি মাছের মাথা। তো দেখলেই তোমরা, আমি লাঞ্চ নিয়ে নিয়েছি, আর উচ্ছেটা আর ভাজা নিয়ে একা খাওয়া আর বেশি বানাতেও ইচ্ছে করে না, থাক পরে দেখা যাবে। তো মাছ আর ভাত নিয়ে নিয়েছি, তো আমি এখন লাঞ্চ করে নেব।
আর ব্লগটা এই পর্যন্তই রাখছি। আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবে, আর লিখে জানাবে আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ব্লগে। টাটা।